ওয়ালাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আমি এখন আছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় টিকারবিল পেঁয়াজের হাটে। তা বর্তমান বাজারে পেঁয়াজের দাম কিন্তু পাচ্ছে না কৃষক। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজের আমদানি। এদিক দিয়েও দেখতে পাচ্ছেন, এই যে এদিকে একটু দেখানো যাক, এই যে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ। এদিক দিয়ে কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই যে আপনারা তো কৃষক, জি ভাই, পেঁয়াজের দাম কি সেরকম পাচ্ছেন? পেঁয়াজের দাম তো পাচ্ছি না, পেঁয়াজের দাম পাচ্ছেন না। এদিকে ইন্ডিয়ান পেঁয়াজ তো আসতেছে না, তারপর দাম পাচ্ছেন না, তারপর বাজার কমে যাচ্ছে। তা এখন এই যে বাজার কমতেছে, এক বিঘায় জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে? এক বিঘায় ভাই দানা দিয়ে পেঁয়াজ তোলা পর্যন্ত 70,000 টাকা খরচ হয়। ঠিক আছে, 70 থেকে 80,000 টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা তো সেই দামটাও পাচ্ছেন না। সেই দাম পাচ্ছেন? দাম ভাই 900 থেকে 1000 টাকা সর্বোচ্চ। ঠিক আছে, কিন্তু এখন পেঁয়াজ যদি 1500 টাকা বিক্রি করি তাহলে আমার সার ওষুধ করেই থাকবে, জনের দামই উঠতেছে না, বুঝছেন? উঠতেছে না। সেক্ষেত্রে কত টাকা হলে আপনাদের জন্য 2000 প্লাস হইতে হবে, 2000 এর উপরে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন, এই যে ইনিও কিন্তু কৃষক। কাকা, আপনি তো কৃষক? হ্যাঁ। এখন এই যে দাম যাচ্ছে, এই দামে তো আপনাদের হচ্ছে না, একবারে পুরাই লস যাচ্ছে। সার ওষুধের তো দাম অনেক গিয়েছে, অনেক, কিন্তু সেই দামে তো আপনাদের পোষাচ্ছে না, পোষাচ্ছে না। তা দর্শক, আপনাদের একটু দেখিয়ে দেবো বর্তমান বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজের আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে পেঁয়াজটা, এটা হচ্ছে লাল তীর কিং পেঁয়াজ, এটা হচ্ছে কিং জাতের পেঁয়াজ। এখানে কিন্তু এই যে ব্যাপারী সাহেব চলে এসেছে। ভাইজান, কেমন আছেন? ভাই, এর দাম কত দেওয়া যায়? 1500। এই যে গত সপ্তাহে, এই সপ্তাহে তো চাচ্ছে দাম কম না, কমে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা তো প্রায় শেষ। এই যে দাম বলতেছে 1500 টাকা, এই দামে তো হচ্ছে না। এটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, এটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে? 700 টাকা। 700 টাকা, সেক্ষেত্রে তো হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে, আবার তো খাবার দিতে হচ্ছে, খাবার দেয়া লাগেছে, তার বিড়ি সিগারেট দেয়া লাগেছে। জি জি, সেক্ষেত্রে তো 1000 টাকার মতোই পড়ে যায়। তাইলে আপনার যে দাম পাচ্ছেন, এই দামে তো এক বিঘা জমি চাষ করতে যে টাকা খরচ হচ্ছে, সেই টাকাও তো উঠতেছে না, উঠতেছে না। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে কি অবস্থা। আর এই যে এই পেঁয়াজটার দাম কেমন? চাচা, এটা 1600 টাকা। 1500 টাকা দাম করতেছে। 1500 টাকা দাম বলতেছে, 1500 টাকা দাম বলতেছে। এদিকে আলুর দাম তো খুচরা বাজারে বাড়ছে না? হ্যাঁ, আলুর দাম তো বাড়ছেই, আলুর দাম বেড়ে গিয়েছে। আলু কত করে কিনতেছেন? এখন 25 টাকা মনে হয় কেজি না? 25 টাকা কেজি। 25 টাকা কেজি। ধন্যবাদ দর্শক। এই যে এদিকে আমি আর একটু দেখাই, দেখেন পুরা সিরিয়াল, তারপরেও কিন্তু সেরকম দাম পাচ্ছেন। আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু কৃষক ভাইরা দামই পাচ্ছে না। এখন বর্তমানে তারা কিন্তু হাই হুতাশের মধ্যেই আছে। দেখেন, এই যে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর পেঁয়াজ, এই যে এখানে কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে কৃষক ভাইরা, কিন্তু তারা কিন্তু সেই দামটা পাচ্ছে না। 1500 টাকা বাজার হইলে সার ওষুধের দামও কিন্তু সেরকম উঠতেছে না। তো এখানে এই যে আমি একটু কথা বলবো, এখান দিয়ে যে এই যে যারা, চাচা, আপনি তো বিক্রি করতে আসছিলেন, বিক্রি করেছেন? কত করে করলেন? 1530 টাকা। এই দামে তো পোষাচ্ছে না, পোষাচ্ছে না। তার রসুনের বাজারটা কেমন যাচ্ছে? হ্যাঁ, রসুন এখানে ওঠে না, এখানে ওঠে নাই রসুন। তাই এই পেঁয়াজটা কার ভাই? আপনার না? তা এটা কত করে বিক্রি করলেন? 1530। এই দামে তো পোষাচ্ছে না, পোষাচ্ছে? তখন কত হইলে পোষায় আপনাদের, যদি বলতেন একটু? নিম্নে 2000 টাকা। নিম্নে 2000 টাকা থাকলে আপনাদের পোষাবে, তাই তো? এখন এই যে হঠাৎ করে দামটা কম, এই দামে কিচ্ছু হচ্ছে না। এদিক দিয়ে সরকার যাতে ইন্ডিয়ান পেঁয়াজ না আনে, সেটাই তো আপনারা
চাচ্ছেন? ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো আরো কমে যাবে। আর পাশের দাম এবার বেশি বিক্রি হয়েছে। জি জি, অর্ধেক টাকা। এই যে আপনারা যারা লোন নিয়েছেন, জনের দাম 800-900 টাকা করে পেঁয়াজ লাগায় নিয়ে করা দানার যে দাম অর্ধেক উঠছে। আর যে দাম ডবল দাম আছে এবার। সারের দাম অনেক বাড়ছে। অনেক সার কত করে কিনছেন? আর এবার 3200-3000 বিক্রি হয়েছে। এত টাকা দিয়ে কিনেছেন। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারছেন তারা, হ্যাঁ চাচা, এইভাবে তো আমরা চাষি মানুষ বাঁচে না। আমরা তো এটাই দেখতেছি, কিন্তু যে টাকা খরচ হয়েছে সেই টাকা তো উঠতেছে না। আবার অনেকেই আমরা শুনতেছি লোন নিয়েছেন, তা লোন নিয়ে সবাই তো জি জি লোনের বাড়ি, তারে তো জমি বেচা ছাড়া পথ নেই। সেই টাকা উঠতেছে না কো। আবার লোনের তো ঋণের হারটা তো কমাবে না, কমাবে ব্যাংক তো দেখবে না, এটা এটা দেখবে না, ব্যাংক দেখবে না। লোন নিয়ে সব করছে, কিন্তু আবার তারপরেও পৌঁছতেছে এখন আর পাবলিক মূল্য একবারে পুরাই শেষ। এই যে দাম তো 2000 টাকার উপরে ছিল, কিন্তু আজকে তো বাজার একবারেই শেষ, একবারে ডাউন। 2000 টাকা হলো তো কিছুটা জি জি জি, একটু পিট বাসে। আপনাদের তাহলে 2000 টাকা হইলে সেক্ষেত্রে একটু ভালো হয়। সরকার যদি একটু কৃষকের পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু কৃষক একটু বাঁচতে পারবে। আর এখন কিন্তু অনেক পেঁয়াজ পচে যাচ্ছে কিনা কাকা? আস্তে আরো বেশি পচে যাচ্ছে। জি জি, আমার নাম জাহাঙ্গীর, চৌগাছি বাড়ি। জি জি, আমরা যে মূল্য পাচ্ছি, এই মূল্য কৃষকের কিছুই হচ্ছে না। কৃষকের দেশ মারা ছাড়া ভালো কোনো কিছুই না। অন্তত পক্ষে 2000 টাকা করে মন পেঁয়াজের দাম পড়েই গেছে। জি জি। 2200-2300 টাকা করে বেশি কিছুটা পিট বাঁচে। এখন হ্যাঁ, সরকার যদি এই জিনিসটা দেখে একটু আপনাদের পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে তো একটু ভালো হবে। সরকার বাইরের থেকে পেঁয়াজ আমদানি করে দেশের মানুষ না আসে নাই, পেঁয়াজ আসে নাই এখনো, ইন্ডিয়ান পেঁয়াজ আসে নাই। তার এই যে আপনার রসুন এসেছিল, তাও এখন হচ্ছে রসুনটা কম আসতেছে, রসুনও আসতেছে না, শুধু আদা আসতেছে ইন্ডিয়া থেকে। 3000-3500 টাকা রসুনের বাজার। রসুনের বাজার এইভাবে ইয়েলিভারে দেওয়া যাচ্ছে, কৃষক তো মরে ভূত। এই যে আরেকটা জিনিস, ইন্ডিয়া তো আমাদের আলু যাচ্ছিল আপনার ইন্ডিয়া হয়ে আপনার নেপালে, কিন্তু সেটাও কিন্তু ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান পেঁয়াজ তো আমাদের কোনো দরকার নেই। ইন্ডিয়ান রসুন পেঁয়াজ দরকার আছে? দরকার নাই, কোনোই দরকার নেই। তা কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। দেশ বাঁচবে, অবশ্যই দেশ বাঁচবে। জি জি, বীজের যে দাম, ঘটনা হলো যে এখন 20000 টাকা লাল তিরির যে এই যে যারা খাতা কলম নিয়ে বসে থাকে সরকারি পর্যায়ে, তারা তো এই জিনিসটা বোঝে না। এই আপনার কাছে যদি 5টা টাকা থাকে, সেই 5 টাকা থেকে যদি ইন্ডিয়াতে 3 টাকা চলে যায়, সেই ক্ষেত্রে আপনার 2 টাকা দিয়ে চলতে পারবেন? মোটেই সম্ভব না। এই জিনিসটা কি কেউ বোঝে না কেউ। এই জিনিসটা তো সরকারেরও মাথায় রাখতে হবে যে পাবলিক বাঁচতে হলে পারে, সরকারের এটা দরকার আছে। সরকার আমাদের থেকে ভোট নিচ্ছে, আমাদের বাঁচার প্ল্যান তো দরকার। কৃষি দ্রব্যের কোন দাম কম, দেখা যাচ্ছে যে ওই যন্ত্রপাতির দাম বেশি, সারের দাম বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন কৃষক ভাইরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে, কিন্তু এই জিনিসটা দেখার মতো কেউ নেই। তা এখানে যারা দায়িত্ববান আছেন, তারা অবশ্যই কৃষকের পাশে একটু দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।